আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিলেন, তখন হয় একজন অ্যাটেন্ডেন্স থাকতো, তো হয় আমি থাকতাম, নইলে আমার মা থাকতো। তা সেইখানে যখন উনি হসপিটাল বেডে শুয়ে থাকতেন, আর আমরা যখন বাইরে কোনো কাজের সূত্রে আসতাম, তখন দেখতাম যে কত হসপিটালের চারপাশ দিয়ে কত রকমের দোকান রয়েছে। খাবার দোকান, কফি শপ, একটা এন্টারটেনমেন্টের জায়গা, জিম সেন্টার দেখেছি, এবং সবচেয়ে বড় মানে কি একটা কফি খাওয়ার কোম্পানি আছে না, লোকজন কফি টফি খায়, সেই কোম্পানিও ছিল। তা আমি বাইরে বেরিয়ে সামান্য খিদে পেলে একটু চা একটু বিস্কুট খেতাম, আর ওই সব দোকানগুলোর দিকে তাকিয়ে আর বেডে শুয়ে থাকা বাদ বাকি লোকেদের কথা চিন্তা করে আমি একটাই ভাবতাম যে কি আশ্চর্য ব্যাপার না, একজন অসুস্থ হয়ে শুয়ে রয়েছে আর তার চারপাশে লোকে মনোরঞ্জনমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে। কোনো মানে কোনো অনুতাপ বা অনুশোচনায় নেই। এবং মাঝে মাঝে যারা দেখতে আসতো তারাও দেখতাম যে হয় ওইখানে ঢুকে পড়লো, নইলে গল্প গুজব হা হি হু হু করতে থাকলো। তা এই অবস্থা। তা আমার বাবা এতদিন যা করেছে, বাইরে সমাজের জন্য প্রচুর কাজ করেছে। তা তিনি যখন অসুস্থ হয়ে পড়লো, সেই সমাজের যারা যে সমস্ত লোকেদের জন্য কাজ করেছে, তারা একটাবার তাকে এসে দেখেও গেল না, না যাই ওই লোকটা অসুস্থ, একটু গিয়ে তার সাথে দেখা করে আসি। তাহলে যে সমাজের জন্য আমরা এত কাজ, এত নিজের পরিবারকে ছেড়ে সমাজের পেছনে কাজের জন্য সব কিছু ত্যাগ করে দিই, আর যখন তার শেষ সময় বা শেষ মুহূর্তে আসে, সেই সমাজের একটা লোকও কিন্তু দেখতে আসে না। আর যদিও বা আসলো, আসার পরে তারা 5 মিনিট পরে তারা যখন বেরিয়ে চলে যাবে, সেই সমস্ত এন্টারটেনমেন্টমূলক জায়গায় গিয়ে তারা বসে তাদের নিজেদের মনোরঞ্জন করবে। কিন্তু লোকটার কথা কি একবারে স্মরণ করেছে বা করে? আমার তো মনে হয় না। আমার বক্তব্য এটাই যে যে লোকে যদি ওই সমস্ত জায়গায় না যেত বা না ইন্টারেস্ট হতো, তাহলে ওই দোকানগুলো তো নিশ্চয়ই হসপিটালকে কেন্দ্র করে গড়ে উঠতো না। জানে যে এখানে লোকজন আসবে, তারা 2 মিনিট শোক পালন করে 3 মিনিটের বেলা তারা সব কিছু ভুলে আবার তাদের সেই পুরনো জীবনেই ফিরে যাবে। তা কথা এটাই যে পরিবারের লোক ছাড়া এই পৃথিবীতে আমরা যাদের নিজেদের আপন ভেবে বসে থাকি, তারা কোনোদিনও আপন হয় না। আর এই কথাটা আমরা বুঝতে বাবা চলে যাওয়ার 3 বছর পর লেগে গেল যে পৃথিবীতে আপন বলতে কেউ হয় না। বন্ধুত্ব হয়, কিন্তু সেটাও একটা লিমিটেশনের উপর গিয়ে, আর সেখানে বন্ধুত্ব থাকে না, সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কিন্তু পরিবারের লোক তারাই যারা নিঃস্বার্থভাবে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে গিয়েও তারা চিন্তাভাবনা করে, কিছু হলে কিছু না হলে, সুখে দুঃখে অসুখে বিসুখে পরিবারের লোক আমার চারপাশে যারা আছে, আমার চারপাশে বলতে আমি আমার মানে যারা রয়েছে আমার বাড়িতে, সেই পরিবারকে বলি। আরও তো অনেক লোক আছে, কিন্তু তারা
একবারও কি আজ পর্যন্ত জানতে চেয়েছে, জানার প্রয়োজন মনে করেছে যে এই ছেলেটার যখন মাথার উপর থেকে একটা বটবৃক্ষ চলে গেল তখন কি এই কীভাবে সার্ভাইভ করছে? এই যে পাশে দাঁড়ানো উচিত, একে কোনো উপদেশ দেওয়া উচিত, কেউ কোনো দিনও বলেছে? বলার প্রয়োজনও মনে করেনি। তারা ওই বাবাকে যখন হসপিটালে ছিল তারা গিয়ে তাদের প্রায়োরিটি একটাই যে দেখে ফেললাম, হয়ে গেল, চলে আসলাম। হ্যাঁ, কিছু মানুষ সাহায্য করেছে সেই মুহূর্তে, তাদের নাম দিলাম এবং তাদের অশেষ ধন্যবাদ দিলাম, কিন্তু সাহায্যের প্রতিদানে ওটা তো নিঃস্বার্থ সাহায্য ছিল না, ওটার মধ্যেও কিছু স্বার্থ ছিল। তা যাই হোক, সেই আমাদের তখন কোনো উপায় ছিল না বলে আমাদের সেই স্বার্থ সাহায্যই নিতে হয়েছে। তা এটা হচ্ছে কথা, হচ্ছে যে এই যে সমস্ত এন্টারটেনমেন্টের জায়গাগুলো, এগুলো নিয়ে আমার এখন কেউ বলতে পারে যে না, ওগুলো তো লোকজন কী করবে, খিদে পেয়েছে খেতে যাচ্ছে। আমার বক্তব্য ওটা না। আমার বক্তব্য যে সেখানে তো আরও অনেক লোকে আসছে, তাহলে পার্টিকুলার হসপিটালটাকে কেন্দ্র করেই কেন সেই জিনিসটা গড়ে উঠলো? সেখানে যখন আরও বাইরের লোক আসছে, সেটা নিশ্চয়ই হসপিটাল থেকে আরও 5-6 কিলোমিটার আরও 10 কিলোমিটার দূরে হতে পারত, কিন্তু সেটা ওইখানেই হয়েছে, একদম হসপিটাল তার গেটের সামনে বা গেটের পাশে, এরকম আমি দেখেছি। তা এইটা হয়েছে কারণ লোকজন যাচ্ছে, লোকজন যে ও ঠিক আছে, ও পড়ে আছে, ও তো আজ না কাল এক্সপায়ার হয়ে যাবে। আমরা তো আমাদের যেটুকু রসবোধ আছে, সেই যেটুকু আনন্দ আছে, সেটুকু তো করেই নি। যে আমাদের সে তার মতো খাটে শুয়ে রয়েছে, আমাদের জীবনে কি কোনো শখ আহ্লাদ নেই? আমরা কি সেই দামি ব্র্যান্ডের ভালো কফি কি খেতে পারবো না? বা আমি সেই দামি ব্র্যান্ডের ভালো খাবারটা খেতে পারবো না? বা আমি সেই দামি ব্র্যান্ডের ভালো মিষ্টিটা খেতে পারবো না? যখন এখানে এসছি তাহলে একদিন খেয়েই দেখি না কী হয়। উনি শুয়ে আছে ওনার মতো, আমরা খেয়েই যাই, আমরা একটু আনন্দ করেই নিই। যদিও বা এই কথাটা বলার আমার কোনো অধিকার নেই, কেননা আমিও সেই আর 5টা মানুষের মধ্যে সেই যখন আমার বাবা হসপিটাল ছিল আমি আনন্দ করেছি, হ্যাঁ তাকে দেখভাল করেছি, কিন্তু আমার জীবনের যে শখ আহ্লাদ সেটাও পূরণ করেছি তখন। তা যখন এই যে 26 সালের এখন রাত্রি 2টো দিয়ে এসে এখন সেই কথাটা চিন্তা করে ভিডিও বানাতে বসেছি, তখন ভাবি যে কতটা অবুঝ ছিলাম এবং কতটা নির্বুদ্ধিমানের মতো, এবং একটা খুব খারাপ কাজ হয়ে গেছে যে মানুষটা আমার জন্য এতটা জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে দিল, তার ওই কটা দিনের জন্য আমি আমার সামান্যতম লোককে সম্বরণ করতে পারলাম না, বা আমি আমার সামান্য যে ইচ্ছা ছিল সেইগুলোকে একটু নিয়ন্ত্রণ করতেই পারতাম, কিন্তু না, আমি সেটা করিনি, এবং আমার মতো যারা রয়েছে তারাও কোনোদিনও করতে পারে না। তা এটাই হচ্ছে এক্সাম্পল, যে এটাই হচ্ছে আমরা মানুষ বা পৃথিবীর সবচেয়ে উন্নত জীব, যে যারা পরের প্রতি কোনো সহানুভূতি রাখি না এবং পরেরকে শুধু পরই ভাবি। আপন হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেইটা হয়তো আমাদের এখনো পর্যন্ত হয়নি। আমরা বিবর্তিত হয়ে আধুনিক সভ্যতার একেবারে টপ লেভেলে পৌঁছে গেছি, সেখানে কত পরিবর্তন, কত বিবর্তন হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মানুষ হিসাবে যে
বিবর্তিত, যে আমাদের বিবেকের কাছে যে আমরা একটা মানে স্যাটিসফাইযুক্ত মানুষ হয়ে থাকা, সেটা আমাদের দ্বারা মনে হয় আর কোনোদিনও হবে না। এখন পৃথিবী জুড়ে শুধুই হিংসা, মারামারি, আর মানে অরাজকতা চারিদিকে ছেয়ে রয়েছে। বন্ধু হিংসে করছে কেন সে তার লেভেল থেকে উপরে চলে গেছে, পাড়াপড়শিরা হিংসে করছে এই ছেলেটা কেন চাকরি পেয়ে গেছে, ভাই বোনের মধ্যে হিংসা হচ্ছে সম্পত্তি নিয়ে, আর আর মা বাবাকে কে কার কাছে রাখে, তার পিছনে কত টাকা খরচ করবে সেই নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। এই দ্বন্দ্ব তো লেগেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি যে মানুষ, প্রকৃত মানুষ, যে সবার অনুভূতি বুঝবে এবং সবার জন্য সামান্য হলেও কিছু করার যে মানসিকতা রাখবে, সেইটা নেই। দেখানোর জন্য অনেক রয়েছে যে আমি অমুক জায়গায় দান করে আসছি, অমুক জায়গায় অমুক করে আসছি, কিন্তু যারা প্রকৃত মানে লোকজনের সেবা করতেই চায়, তারা কিন্তু এরকম বলে বেড়াবে না আমি অমুক জায়গায় দান করেছি, অমুক কিছু করে আসছি। তারা নিঃশব্দে এবং যেটুকু দেওয়ার ক্ষমতা সেইটুকু দিয়ে তারা পুরো সাইলেন্টলি কাজ করে দিয়ে চলে আসবে। যখন চিতার খাটে শুয়ে দাহ হওয়ার জন্য যাবে, তখন যদি সন্তান থাকলে সেই সন্তানই থাকবে, ওই খাট ধরে বসে থাকবে। আর যদি সন্তান না থাকলো, তাহলে যদি অন্যর হাতে যদি চিতায় যেতে হয়, তাহলে খাট ওখানে ওরকমই পড়ে থাকবে। আর ধরে বসে থাকবে কারা? সেইখানে যখন আশেপাশে হয়তো তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, তাকে হয়তো আমরা চিনিও না, বা সেই যে ব্যক্তি শুয়ে রয়েছে সে চেনেও না, কিন্তু সে মানবিকতার খাতিরে বা তার অনুভূতির খাতিরে সে কিন্তু তখন সেই ঘাটটা ধরে বসে থাকবে। সে পাগল হতে পারে, সে একজন আমরা যাকে শ্মশানের ডোম বলি সেও হতে পারে, আবার যে শ্মশানে বাউল গান গাচ্ছে উনিও হতে পারে, কিন্তু নিজের লোককে কোনোদিনও মানে ধরে বসে থাকা এটা খুবই কম। এখন তো আরোই দিন দিন লোকের ধৈর্য কমে যাচ্ছে, কতক্ষণে হবে, কেন এত লাইন পড়ছে, কেন এইখানে ওই হচ্ছে। তা সেইখানে যখন ওই ব্যক্তি সেই খাটে শুয়ে থাকে, ওনার যদি চোখ খুলে একবার মানে দেখতে পেতেন, তাহলে দেখতেন যে মেকি বা মুখোশধারী লোকজন এসে তার প্রতি কত সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু পরদিনই তাকে মনের গভীর থেকে, মনের গভীরে তো যাওয়ার প্রশ্ন ওঠে না, মানে মনের কোণার থেকে লাথি মেরে দূর করে দেবে। আমার বাবা ছিলেন সাংস্কৃতিক জগতের একজন ভালো লেখক এবং নাট্যকার, মানে অত পরিচিত নয়, কিন্তু ভালোই ছিলেন। অনেক লোকজনের সাথে অনেক সখ্যতা ছিল। যখন উনি মারা যায়, ওনার একটা ক্লাব ছিল, এবং সেই ক্লাবটার অবস্থা মানে নাট্য জগতের সমস্ত ক্রিয়াকর্ম ওখানেই হতো, ওনার দ্বারাই অনেক কিছু হতো। আজ যখন সেই ক্লাবটার দিকে দরজার দিকে তাকিয়ে দেখি যে শূন্য একটা ঘর পড়ে আছে, ওনার চিতার সামনে দাঁড়িয়ে একজন মুষ্টিমেয় লোকে প্রতিজ্ঞা করেছিল যে ওনার এই ক্লাবকে কোনোদিনও ব্যর্থ হতে দেবে না, এবং ওনার যে সম্মান ওটাকে সর্বদা বজায় রাখবে। কিন্তু এই 23 সালের পরের থেকে কোনোদিনও সেই সম্মান তো বজায় থাকেনি, উল্টে যত ক্লাবের আর কিছুই নেই অবশিষ্ট, ওটা প্রায় মুছে যাওয়ার মতো অবস্থা। আর সম্মান তো আছে বলে তো মনে হয় না। ওনাকে ওনার সদস্যরা মনে রেখেছে,
এটা হয়তো আমার বিশ্বাস করতে খুব কষ্ট হবে। যেহেতু বাবার অবদান আমি ছেলে হিসাবে মানে অনেক পরে বুঝতে পেরেছি, তাই হয়তো আমি এখনও তাকে স্মরণ করি বা তাকে নিয়ে ভাবি। কিন্তু আমার পরিবারে হয়তো তাকে নিয়ে ভাবার কথা কি, তাকে নিয়ে এক চিন্তা ভাবনা কিছুই করে না। যে উনি পাস্ট হয়ে গেছে, তাহলে পাস্টকে কেন আর মনে রাখবো। কিন্তু আমার একটাই বক্তব্য যে পাস্টকে যতক্ষণ না মনে রাখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিউচার ব্রাইট হবে না। পাস্টের ভুলকে ঠিক করেই প্রেজেন্টে আমরা সেই কর্ম করি এবং তার ফলে ফিউচার আমাদের উন্নতি হয় বা উন্নত হয়। সমাজের প্রতি আমার আর কোনো আগে খুব রাগ ছিল, দ্বন্দ্ব ছিল, বিদ্বেষ ছিল। কিন্তু যখন পুনরায় সেই হসপিটালে গিয়ে তার চারপাশে যখন এইগুলো আবার ভালো করে চকমক করে এবং রাত্রিবেলা সেখানে আলো জ্বলতে এবং সেই ব্যক্তিদের যেতে দেখলাম যারা একটু আগে একজনের মৃত বা একজনের অসুস্থ হয়ে শোক পালন করে গেছে, তারাই সেখানে গিয়ে কোয়ালিটি টাইম বা নিজেদের একান্ত সময় কাটাচ্ছে। তারপরে দেখে আমি শুধু ভাবি যে এই সমাজ সত্যি একটা আশ্চর্য জায়গা। আমরা হচ্ছে রঙ্গমঞ্চের ক্ষণিকের অতিথি। নাটক যে ভালো করতে পারে তার জীবন সহজ সরল এবং স্মুথ হবে। নাটকে অভিনয় যে ভালো করতে পারে না তাকে প্রতিপদে দুঃখ পেতেই হবে। আর জীবন হচ্ছে নদীর প্রবাহের মতো, তুমি যেদিকে দিয়ে নিয়ে যাবে জীবন সেদিক দিয়ে যাবে। আর সময় হচ্ছে সেই নদীর স্রোতের জলধারা বা নদীর সেই জল, যেটা হচ্ছে অনন্তকাল ধরে বয়ে যাবে কিন্তু তোমার একটা জায়গায় গিয়ে বাঁধ তুলে দিয়ে সেই বাধা তোমাকে আটকে দেবে এবং সেইখানেই তোমার সেই সময়ের অবসান বা সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হয়ে যাওয়ার পরে তুমি যখন পুনরায় সেই চিতার ঘাটে শুয়ে নিজের চারপাশে সেই মুখোশধারী লোকগুলোকে দেখবে, তখন আর তোমার রাগ হবে না, দুঃখ হবে না। তখন আফসোস হবে যে তোমাকে যে প্রকৃত ভালোবেসেছিল তাদের হয়তো এতদিন তুমি মর্যাদা দাওনি। সমাজের সেই মুখোশ পরা মানুষগুলোকে মর্যাদা দিয়ে এসছো, কিন্তু প্রকৃত যে তোমাকে ভালোবেসেছে তাকে কোনোদিনও মর্যাদা দেওয়ার প্রয়োজন মনে করনি বা করবেও না। তখন আর তো সময় নেই, সময় চলে গেছে। তাই আমার বক্তব্য এটাই যে এখনও সময় আছে, এখনও টাইম আছে। বাইরের মেকি মুখোশধারী লোকেদের থেকে নিজের চারপাশে বা নিজের পরিবারে, সে 4 জনই হোক, 2 জনই হোক, 1 জনই হোক, যেই আছে তাকে টাইম দাও, তাকে সময় দাও। হয়তো রিটার্নে কিছু পাবে না, কিন্তু যখন তোমার ওই খাটটা ধরে বসে থাকার টাইম আসবে না, তখন সে নির্দ্বিধায় সেই খাটটা ধরে বসে থাকবে। তোমাকে তোমার বৈতরণী ঘাটে সঠিকভাবে যাতে পৌঁছে দিতে পারে সেই আশা নিয়ে সে ওখানেই বসে থাকবে। আর জন্ম মৃত্যু এটা তো বিধাতার হাতে, কখন কি ঘটে কারোর কোনো নেই। তাই আজ যদি সুযোগ থাকে তাহলে পরিবারকে সময় দাও, কাল কী হবে কেউ জানে না। আজকে এই পর্যন্তই থাকলো, আবার অন্য দিন অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে কথা হবে।